বিয়ে করতে হবে। আমি শাকিলের বিয়ের প্রস্তাব নিয়ে তোমাদের কাছে এসেছি। হোয়াট? কাম ডাউন নাবিলা। তুমি তো সবকিছু শোনার আগে এক্সাইটেড হয়ে যাচ্ছ। তুমি একবার শাকিলকে বিয়ে করো, আমি তোমাকে কথা দিচ্ছি শাকিল আর ঝুমুরের আমি এমন অবস্থা করব তুমি ওদের কোথাও খুঁজে পাবে না। তুমি দেখে নিও। Have you gone mad? কি বলছো তুমি খালামণি? আমি ঠিকই বলছি। শোনো, এখন অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। শাকিলকে বিয়ে করাটা এই পরিস্থিতির সবচেয়ে বড় সমাধান। দেখেছিস নাবিলা, তোকে বলেছিলাম না তোর খালামণি হিসেবটা খুব ভালো বোঝে। হ্যাঁ বুঝি তো, বুঝি বলেই তো নাবিলাকে বলছি এখন হিসেবের বাইরে একটা স্টেপও নেওয়া যাবে না। তাতে তোমার ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই না খালামণি? না তো, আমি তো সবার ভালোর জন্য বলছি। মিথ্যা, সব মিথ্যা। তুমি শুধু তোমার নিজের ভালোর কথা ভেবেছো, শুধু তোমার নিজের। আমি আমি তোমাকে বিলিভ করেছিলাম খালামণি, আমি বিলিভ করেছিলাম। আমি সবসময় ভাবতাম আমার দুইটা মা। Even মাঝে মাঝে তো আমি আমার আপন মায়ের চাইতে আমার মায়ের চাইতে তোমাকে বেশি আপন ভেবেছি। সেই তুমি আমাকে আজকে বলছো শাকিলকে বিয়ে করতে, যে তুমি ফারহানের সাথে প্রেম করার জন্য, ফারহানকে বিয়ে করার জন্য আমাকে ইনসিস্ট করেছো। মাথা ঠান্ডা করো না। শাকিল যদি আমাদের বিপক্ষে চলে যায়, ও যদি ফারহানকে সবকিছু বলে দেয়, তাহলে তাহলে আমাদের কি অবস্থা হবে একবার বুঝে দেখেছো? আমি তো ফারহানের কোথাও নেই, আমি তো এমনিই নেই। তুমি কোথায় যাও? তোমার কি হবে? তোমাকে তো ফারহান নিজের মাথার মুকুট বানিয়ে রেখেছে। কিন্তু যখন ফারহান তোমার এইসব নোংরা ষড়যন্ত্রের কথা জানতে পারবে, তখন তোমাকে মাথা থেকে চুরে মারবে কোনো ড্রেনের কাদায়। আমি এসব কোনো কিছুই হতে দেব না নাবিলা। আমি কিছুতেই শাকিলকে বিয়ে করব না, কিছুতেই না, পরে গেল না। আচ্ছা, তোমার সাথে শাকিলের বিয়েটা তো একটা নাটক, তুমি এত প্যানিকড হচ্ছ কেন? হচ্ছি কারণ আমার জীবনটা কোনো নাটক